দৌড়ে যাই দিয়ে আমার মাইয়ার রুমের ভিতরে পড়ছে। এটাই আমাদের বিচার চাওয়া হচ্ছে বিমান বাহিনীর উপরে। আমার মেয়ে কালকে স্কুলে যাইতেছে নাই, স্কুলে যাইতেছে না, আর আম্মু জোর করে পাঠাইছে। ওরা আমি সকালে এনে দিয়েছি, স্কুলে দিয়েছি, দিয়ে আমি বাসায় আইছি। বাসায় গোসু কইরা জোহর নামাজ পড়ছি মসজিদে। মসজিদে একটা শব্দ পাইছি, কিসের শব্দ আমি জানি না। নামাজ পড়া বাইরে বাইরেছি, আমার এক বাচ্চা যা বলতেছে, কাকা বাইরে না বিমান পড়ছে। ওরা আমার মনে সন্দেহ হইলো, আমার মায়ের কিছু পাইলে ভয় পায়, আমি যাই মায়ের কুসুম করে এবার জায়গা কুসুম করাইতাম না, মায়ের লই গে যাই, মায়ের ভয় পাইব। পরে আমি দৌড়ে গেছি, দৌড়ে যাই দিয়ে আমার মায়ের রুমের ভিতরে পড়ছে। আমার আর বলে গেছে না, আশেপাশে পড়ে না, আমার মায়ের রুমে পড়ছে। এত জায়গা তুই এরপর আমি আমার মায়েরা গুছা পাইতেছি না, সব মেডিকেলে গেছি, পাইতেছি না। কালকে গুছি, আজকে গুছি, আমরা তার লাশের জন্য সিএমএসে 6 জন আছে, পুরা চিনি না। ডিএনএ লাগবো, রক্ত দিয়েছি, বলতো 7 দিন পরে নাকি নমুনা দিব। নমুনা দিলে 7 দিন কেমনে থাকবো আমি, কিছুই বলে না। স্কুল কোনো আসেই না আজ পর্যন্ত, আমাদের সাথে যোগাযোগ না, করে স্কুল কোনো আসেই না। আমার বাচ্চা তো সুস্থ ছিল, আমার খালি ফোন দিছে, শেষ। আর কোনো যোগাযোগ বাচ্চা পাইছি কি না খবর নেই নাই। মানে এটি তো পড়াইতো এরাইছে। হসপিটাল বাকি নাই যে আমরা খুঁজি নাই, বা এক একটা হসপিটাল 2বার 3বার 4বারও খোঁজা হয়েছে, তো কোথাও কোনো সন্ধান পাওয়া যায় নাই, এখন পর্যন্ত আমরা পাই নাই। মাইলস্টোনে পড়তো, আর ওর নাম হচ্ছে উম্মে মরিয়ম আক্তার, উম্মে মরিয়ম আক্তার আফিয়া, ক্লাস 3তে পড়তো। আর হলের নাম হচ্ছে হায়দার আলী হল। ছাত্র হিসাবে ভাষার মতো প্রকাশ করার মতো অমায়িক ছিল সে, তার ব্যবহার, তার লেখাপড়া, সে স্কুলে যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে অংশগ্রহণ করা, সে সবসময় ফার্স্ট ছিল। ঘটনার পরে ওনারা বলছে যে আমরাও চেষ্টা করতেছি খোঁজার জন্য, আমরাও খুঁজতেছি, যদি আমরা সন্ধান পাই তাহলে আমরা সন্ধান দিব, খবর বলবো। আর যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো ওইখানে তো আর ভালো অবস্থায় নাই, মানে চিনার মতো উপায় নাই, তাহলে ডিএনএ টেস্ট ছাড়া আর সম্ভব না। আর ওটা ডিএনএ টেস্ট হলে ওনারা সন্ধান করতে পারে। আজকে সন্ধান দিয়েছে যে সিএমএসে 4টা লাশ আছে ওইখানে, যে চিনা যাচ্ছে না, ওইখানে ডিএনএ টেস্টের পরে জানা যাবে যে আমাদের বাচ্চা ওখানে আছে কিনা। ওইখানে আজকে স্কুল থেকে হেডমিসে ফোন দিয়ে সংবাদটা দিচ্ছে। আশা তো আল্লাহ রাব্বুলের কাছে আশা করি যে অলৌকিকভাবে আমাদের বাচ্চাটাকে আল্লাহ ফিরে দেখ, যে কোনো হসপিটালে হয়তো আছে বা আমরা সন্ধান জানি না, বা আমরা আশা করছি এখনও যে আমাদের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন জীবিতই ফিরে দেব। তারপর এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। ও ছোট, ওরা 1 ভাই 1 বোন, ভাইটা বড়, ও ছোট। বিচার এখন আল্লাহ রাব্বুল বিচার করবে, আমরা আর কি বিচার করব? এখানে তো কারো হাত ছিল না, কারোর দোষারোপ আমরা করতে পারি না। এখন আমাদের বাচ্চা জীবিত হোক আর মৃত হোক, আমরা বাচ্চা ফেরত চাই, এটাই আমাদের চাওয়া। আমি ওর জেঠিমা হই। কয়টা ঘটনা ঘটলো, আসিফ যাওয়ার সেম ঘটনায় মারা গেল, তার প্লেনের যান্ত্রিক ত্রুটি ছিল, তো সেই ঘটনা আবার ঢাকাতেই হইলো, যে সেই একই সেম কাহিনী, একইভাবে দুর্ঘটনা। তাহলে এর জন্য তো দায়ী সরকার আর প্রশাসন, যে কালকে 4টে প্রশাসন কাজ করছে এখানে, পাবলিকরে যে কি হয়রানি করছে, তাদের বাচ্চা নিখোঁজ হয়েছে, তারা তাহাজারি করবে, তারা যাবেই, তাদেরকে সান্ত্বনাও দিচ্ছে না, আর উল্টা তো মানে পাল্টা ধাওয়া করতেছে, ঢুকতে দিবে না, এই না সেই না। আর মেন দায় হচ্ছে বিমান বাহিনী, কেন তারা পুরাতন প্লেন কেন দিল? আজকে যদি নতুন প্লেনটা হতো তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না। ঢাকা শহরের ভিতরে কি এই প্রশিক্ষণের জায়গা, যে বিমান উনি প্রশিক্ষণ ঢাকা শহরের ভিতরে দেবে? বাংলাদেশে তো আরও কত ফাঁকা জায়গা আছে, ওইখানে তো প্রশিক্ষণ দিতে পারে, ব্যবস্থা ওইখানে নিতে পারে। এমন একটা জায়গার ভিতরে তো প্রশিক্ষণ দেওয়ার জায়গা না। মেন দায়ী হচ্ছে সরকার। সরকার কেন পুরান প্লেন দিয়ে এই প্রশিক্ষণ নিল? এটাই আমাদের বিচার চাওয়া হচ্ছে বিমান বাহিনীর উপরে।
ওনাদের বিচার চাই আমরা। কেন ওনারা কদিন পরে পরে 1 বছর হয় না আসিফ যাওয়াত দুর্ঘটনা ঘটছে একই সেম কাহিনীতে, সেই কাহিনী 1 বছর না হয়তো আরেকটা প্লেন এরকম দুর্ঘটনা ঘটলো, তা আবার পরে যে কদিন পরে দুর্ঘটনা এরকম ঘটবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এর বিচার হওয়া দরকার, আইনি ব্যবস্থা নেওয়া দরকার।